হাজার কাজে সেরা নারী, হাজার কাজে সেরা নারী, এই তো আলাপন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী, আর এই নারী অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস সুক্তা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে। আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন, আর আমাদের নতুন নতুন অনুষ্ঠান দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নবীজির কাছের শিশু কিশোর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়েছেন। তিনি শিশুদেরকে স্নেহ করতেন, আদর করতেন এবং ভালোবাসতেন। এছাড়াও আমরা দেখেছি তিনি শিশুদের সাথে খেলতেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম এবং অমুসলিম সকল শিশুর সাথেই স্নেহ ও মমতা দিয়ে ব্যবহার করেছেন। প্রিয় দর্শক, আমরা আজ নবীজির কাছের শিশু কিশোরদের সম্পর্কে জানব, আর এই সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবীজির কাছের শিশু কিশোরদের নিয়ে। প্রথমে আমি একটু জানতে চাইবো যে আসলে নবীজির কাছের শিশু কিশোর কারা ছিলেন, যদি সেই সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন। আসলে যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, এটা একদিকে যেমন আনন্দের, তেমনি আবার এটাকে বর্তমান বিশ্বের সাথে তুলনা করলে কষ্টের এবং বেদনারও। কেননা সেই চিত্রটা আবার আমরা এখন না প্রতিষ্ঠা করতে পারছি, না সেভাবে চলতে পারছি। অবশ্যই শিশু কিশোর কারা ছিলেন এটা জানলে আমাদের কাছে খুবই ভালো লাগবে, কেননা আমাদের প্রত্যেক পরিবারে শিশু এবং কিশোর রয়েছে। তা আমি এখানে একটু বলে নেই যে যেই বইটি থেকে আমি কিছু তথ্য বলবো এবং অন্যান্য জায়গা থেকেও বলবো। মূলত বইটি লিখেছেন ডক্টর হিশাম আল আওয়াদির চিলড্রেন অ্যারাউন্ড দ্য প্রফেট, এবং এই বইটাকে ভিত্তি করে আরেকটি বই উনি লিখেছেন, যিনি লিখেছেন মাসুদ শরীফ, জনাব মাসুদ শরীফ, স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা থেকে আমি কিছু এখানে ইনফরমেশন দিব, বাকি আরও অন্যান্য তথ্য থেকেও আমি নিয়েছি। তো কারা ছিলেন, এটা হলো কি, বেশিরভাগ শিশুদের নাম উল্লেখ পাওয়া যায় না, আবার কিছু কিছু শিশুর নাম উল্লেখ পাওয়া যায়। যেমন ওনার নাতি যারা ছিলেন, হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহু ওনারা। আর ওনার নাতনির কথা আছে উমামা রাদিয়াল্লাহু আনহা। এরকম ওনাদেরকে নামাজের সময় আনন্দ দেওয়ার জন্য ওনার ঘাড়ে চললে উনি নামাতেন না, বিশেষ করে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এটা এই চিত্রটা জাস্ট একটু আমরা চোখ বন্ধ করে কল্পনা করি যে আমরা বাচ্চারা একটু দুষ্টমি করলে, জায়নামাজের উপরে পা দিলে আমরা খুব বিরক্ত হই। হ্যাঁ, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়ে বসতেন এবং উনি সময় দিতেন, বা সিজদার সময় ঘাড়ে বসতো, ঘাড়ে বসতেন ওনারা, এবং উনি সময় দিতেন যে একটু ঘাড়ে বসে তারা মজা করে নিক। সুবহানাল্লাহ। তো এগুলো আমাদের বাসায় যারা পিতা হয়েছেন, যারা মায়ের সাথেও তো বাচ্চারা অনেক অনেক বেশি ক্লোজ থাকে। তো এটা আমরা যাতে করি, একটু সহ্য করি। হ্যাঁ, এবং এটা করলে হবে কি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মেও পড়লো, আবার নিশ্চয়ই পিতামাতার সাথে বাচ্চাদের সম্পর্কটাও খুব সুন্দর হবে। উমামা রাদিয়াল্লাহু আনহা উনি নাতনি ছিলেন, ওনাকে কোলে নিয়ে উনি ইমামতিও পড়েছেন, এরকম আছে, ইমামতি করেছেন, তিনি রেখেছেন আবার কোলে নিয়েছেন, এরকম। এখন কথা হলো কি, অনেকেই বলতে পারেন যে বাচ্চাটিকে তো বাসায় রেখে আসলেই হতো, হ্যাঁ, কেন কাঁধে নিয়ে নামাজ পড়াতে হবে, এত বেশি বেশি আমরা কেন করব, ইত্যাদি ইত্যাদি। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেখানে তো এই প্রশ্ন আর থাকে না যে কেন বাসায় কেন রেখে আসবো। দ্বিতীয়ত, নিশ্চয়ই উমামা ওনার নাতনির দৃষ্টিতে উনি দেখেছেন কত বড় বড় মর্দে মুজাহিদ এবং বড় বড় জবরদস্ত সাহাবীরা ওনার পিছনে নামাজ পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, এবং বড় হওয়ার পর নিশ্চয়ই এই স্মৃতি তার মধ্যে জাগরুক ছিল,
এবং নিশ্চয়ই সে সময় কোরআন তেলাওয়াত তিনি শুনেছেন, এবং অনেকেরই পুরো বর্ণনা পাওয়া যায় না, কিন্তু এটা বোঝা যায় যে ওই সময় আরবে যেহেতু মুখস্থ চর্চার খুব বেশি চর্চাটা ছিল, ধরেই নিচ্ছি যে ওনারা এরকম জামাত থেকেই অনেক কিছু মুখস্থ করে ফেলেছেন কোরআনের বাণী, এবং যেটা মানুষের জন্য অনেক বেশি প্রশান্তিকর। তো এইগুলো আসলে অনেক শিক্ষা রয়ে গেছে, যেখানে আমরা বাচ্চাদেরকে মসজিদে আওয়াজ করতে দেখলে বিরক্ত হই, সেখানে অনেকেই কিন্তু দুষ্টুমি করেছেন। বিরক্ত করবে দেখে দেখা যায় যে নেওয়াও হয় না সেটাই। অথচ মসজিদমুখী করতে হলে বাচ্চাদেরকে শিশু বয়স থেকে কিন্তু এই অভ্যাসটা করে, তারা খেলুক, শুয়ে থাকুক, কারো কাঁধে চড়ুক, মানে অবশ্যই এটা সহ্য করার জন্য আমি বলছি। আর দ্বিতীয়ত আবার কিছু দেখা যায় যে এমনি কারো শিশু, এটা ওনার হাতে আত্মীয় না, এটা তো আমি একদম রক্তের সম্পর্কের কথা, তারাও শিশু নিয়ে আসলেন, খুশি হতেন, তিনি চুমো দিতেন, খেলতেন বাচ্চাদের সাথে, এমনকি পানি নিয়ে খেলেছেন, এরকমও বর্ণনা পাওয়া যায়। এবং এমনও আছে যে একটি ছোট শিশুকে উনি আদর করে কোলে নিলেন, তখন শিশুটি প্রস্রাব করে দিল, তিনি একটুও বিরক্ত হলেন না। একটু কল্পনা করতে পারি এখানে যে চোখ বন্ধ করে এই দৃশ্যটা, যে একজন হেড অফ দ্য স্টেটের কোলে যে কারো একজন শিশু, এখানে কিন্তু পরিচয় আসেনি, তার মানে এটা যে কেউ হবে, জনসাধারণের থেকে কেউ, যারা রাসূলুল্লাহ তো সবাইকে খুব ভালোবাসতেন এবং শিশুদের প্রতি তার দরদ ছিল অপরিসীম। সেখানে দিয়েছে, বাচ্চা পেশাব করে দিয়েছে, এখানে তো আশপাশের সবাই হায় হায় করে ওঠার কথা, যেই কেমন মানুষ এরকম বাচ্চাকে কোলে দিয়েছ, এখন তো দিল শেষ করে সব, সেটা নয়। উনি কিন্তু হাসি মুখে আবার পরিষ্কার করে নিলেন ওনার কাপড়। তো এটা দিয়ে ওনার সহনশীলতা, দরদ, স্নেহ, মায়া, মমতাই কিন্তু আসলে এখানে বোঝানো হচ্ছে। এবং এটা ফুটে উঠানোর কারণ এটাই যে উম্মাকে উনি কিভাবে শিখিয়ে গেছেন ছোট ছোট জিনিসও হাতে ধরে। এবং শিশুদের সাথে তিনি শুধু খেলতেন তা নন, একজন শিশু এরকম স্মৃতিচারণ করেছে যে আমরা এরকম খেলছিলাম, যে উনি এসে পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি আমাদের সালাম দিলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। যে আমরা তো ছোট বাচ্চা দেখলে সালাম টালাম দেই না, অনেক সময় তার খেয়ালই করি না বাচ্চা একটি আছে, কিন্তু সেটা করেছেন এবং এটা আবার উল্লেখ করা হয়েছে। এটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তো এটা একটি বিশাল ব্যাপার। আরেকটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকগুলো যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলোর কোনোটিতে উনি শিশুদের অনুমতি দেননি, আসতে অনুমতি দেননি। এবং যুদ্ধের সময় শেখানো হতো সৈন্যদেরকে, বা অর্থাৎ যারা যুদ্ধক্ষেত্রে যাবে তারা কোনো নারী, কোনো শিশু, কোনো বৃদ্ধ এবং সাধারণ মানুষের ক্ষতি করবে না। বিশেষ করে শিশুদের প্রতি তার যত্নশীলতা এবং কতটুকু তাদেরকে মানে নিরাপত্তা দান করা যায় সেভাবে কিন্তু এই যুদ্ধগুলো উনি সংগঠিত করতেন এবং এটা বলেছেন। কিন্তু আজকের যুগের সাথে আবারও যদি মেলায়, আমি একটু আগে বলছিলাম যে এটা পড়লে যতটা ভালো লাগবে, বাস্তবে মিলাতে গেলে আমরা কিন্তু খুবই আশাহত হব যে আমরা কি করছি আজকে মুসলিম উম্মাহ হয়ে, যে গাজায় এইভাবে শিশুরা মারা যাচ্ছে প্রতিদিন। যেখানে শিশুদেরকে উনি যুদ্ধক্ষেত্রেই নেননি, যুদ্ধ লাগলেও যেখানে শিশুদেরকে কোনো কিছু স্পর্শ করার কথা না, সেখানে প্রতিদিন তারা বোমা এবং ইত্যাদি হামলায় এবং অনাহারে, এখন যেটা হচ্ছে ম্যালনিউট্রিশন, খাবার কোনো পাচ্ছে না, পানি পাচ্ছে না, অসুস্থ হলে চিকিৎসা নেই, চিন্তা করা যায় না। আমাদের ঘরে যাদের 1-2টি শিশু সন্তান আছে, অসুস্থ হলে আমাদের খারাপ লাগে, আমরা পাগল প্রায় হয়ে যায় এবং আমরা আল্লাহর উপর তখন তাওয়াক্কুল রাখা কষ্টদায়ক হয়ে যায়। আর সেখানে মেরে ফেলছে, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আরেকটি মাইলস্টোন আপা, আসলে ছবি আমাদের আসে অনেক সময়, দেখা যায় মোবাইলে স্ক্রল করার সময় বা আমরা পেপার পত্রিকায় দেখি, যেটা আসলে মেনে নেওয়া অনেক কষ্ট, হৃদয় কষ্ট। আমাদের কিছু করণীয় রয়েছে, আমরা যদি কোনো সোর্স পাই সাহায্য পাঠানো, এখানে সাহায্য পাঠানোটাও কঠিন হয়ে গেছে। আরেকটি আমরা দেখেছি যে মাইলস্টোনে কিভাবে শিশু শিক্ষার্থী এবং কিশোরী শিক্ষার্থীরা পুড়ে মারা গেছে। তাদের যে বিদেহী আত্মার প্রতি আমি দোয়া রাখি, মাগফিরাত কামনা করছি, পিতামাতার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং একটু আগেই দেখলাম একজন বাবা কাঁদতে কাঁদতে অন্য বাচ্চাদেরকে আদর করছেন যে আমার ছেলে তো আর ফিরবে না, তোমরাই আমার ছেলে, আমার বাসায় এসো। তো এই কত কষ্টকর। আসলে সন্তান হারা বেদনাটা শুধু যিনি হারিয়েছেন সেই বাবা মাই বুঝবেন। এটা আসলে আমরা হয়তো বা সমবেদনা জানাতে পারবো, কিন্তু এই যে আমি কথাটা বলছি হয়তো কিছুক্ষণ পর আমি আর এই অনুভূতিটা অনেকটা কমে যাবে। তা আমি চাই কি আমাদের না কমুক,
এই না কমলে কিন্তু আমরা কিছু করব, নইলে কিন্তু আমরা কিছুই করব না। হাত পা নিয়ে বসে থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বো, শিশুদের প্রতি উনি কি করেছেন এটা জানবো, কিন্তু দেখা যাবে আমরা বাস্তবে এটা প্রয়োগ করতে পারছি না। তো এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে যে আমরা সব কিছু জানছি, শিখছি, আমরা বলছি রাব্বি জিদনি ইলমা, এটা কোরআনের আয়াত যে হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়ালাম কিন্তু আমার আমল নামায় আমি সেটা যোগ করতে পারলাম না, সেই জ্ঞানটিকে আমি ব্যবহার করছি না। তো এই জবাবদিহিতা তো অনেক কঠিন, অনেক কঠিন। জীবনের এই পৃথিবীর অন্য প্রান্তে এত শিশু মারা যাচ্ছে, অথবা আমাদের দেশেও কত শিশুকে এরকম মেরে ফেলা হচ্ছে, আর আমরা 2 দিন পরই সেটা ভুলে যাচ্ছি। কি ধরনের পাথর হয়ে যাচ্ছি আমরা, বা রোবট হয়ে যাচ্ছি। এখন তো আরও আর্টিফিশিয়াল সব কিছু চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে। তা আমরা তো আসলে রোবট নই, আমরা মুসলিম উম্মার অংশ। সে মুসলিম উম্মার কোথাও দেহে ব্যথা হলে যেমন সারা দেহে ব্যথাটা অনুভূত হয়, এটা তো একটি হাদিস নাম করা, সেখানে মুসলিম উম্মার কোথাও যদি এরকম করে হত্যাযজ্ঞ চলতেই থাকে, সবসময় যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শিশুরা বড় হতে থাকে, তাহলে তারা কি পাচ্ছে? তা আমরা একদিকে যেমন শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহর আওয়াজকে আমরা উপরে তুলব, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব, এবং অবশ্যই শিশুদের জন্য আমাদের কিছু করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দিন এই শিশুদের ব্যাপারে। ধন্যবাদ আপা। আসলে হচ্ছে যে মানে আমরা যেন আসলে নবীজির দেখানো পথে চলতে পারি, সেটা যে উনি যেটাই আমাদেরকে দেখিয়েছেন সেটাই আমাদেরকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, প্রয়োগ ঘটাতে হবে। আপা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। যেহেতু শিশু এবং কিশোর দুটো ভিন্ন বয়সের হচ্ছে যে আপনার পরিণতি, তো শিশুদের প্রতি নবীজির আচরণ কেমন ছিল, বা তিনি কি ধরনের ব্যবহার করতেন শিশুদের সাথে? শিশুদের নিয়ে তো একটু আগে বললাম, এবং শিশুদের প্রতি তো আচরণ আমরা দেখলাম যে উনি নামাজে দাঁড়িয়েছেন, ইমামতি করছেন, কোনো বাচ্চা শিশুর কানে আসলে উনি নামাজকে সংক্ষিপ্ত করতেন। সংক্ষিপ্ত করা মানে কি রাতকে সংক্ষিপ্ত করতেন, অন্য কিছু তো আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই। অর্থাৎ ওই বাচ্চাটি কাঁদছে, মা কষ্ট পাচ্ছে, এটা ওনার কাছে ভালো লাগতো না, খারাপ লাগতো। উনি তখন নামাজকে, অথচ কোন শিশু কোন মা এটা উনি জানতেনও না, কেননা উনি তো ইমামতিতে আছেন। তো এই যে ব্যাপারগুলো, এটা দিয়ে উনি দেখিয়েছেন যে একজন, কারণ এখন কিন্তু আমরা এই উদাহরণ খুবই কম পাই যে একটি দেশের কর্ণধার নামাজ পড়াচ্ছে, এটাই প্রথম হলো, পুরো বিশ্বে পাওয়াই যায় না, রেয়ার। হ্যাঁ, ওই সময় তো উনি যেখানে আছেন সেখানে উনি নামাজের ইমামতি করতেন, জনসাধারণের প্রতি ওনার দরদটা এইভাবেও প্রকাশ করতেন, এমনকি নামাজের জামাতের মাধ্যমে। যখন সবাই দুর্ভিক্ষ হয়েছে, সবাই উপোস করেছে, উনিও পেটে পাথর বেঁধেছেন, তাই না? সেখানে শিশু কিশোরের প্রতি ওনার কি দরদ থাকবে না? অবশ্যই থাকবে। তো কিশোরদের ব্যাপারে বলতে গেলে আমি বলবো কি, ওনার ঘরেই একজন কিশোরকে উনি প্রতিপালন করেছেন, তিনি আপন চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব। আচ্ছা। এবং তিনি এতটা জ্ঞানী ছিলেন, এবং এই চাচাতো ভাইকে উনি খুবই মানে কি বলবো, মায়া মোহব্বত দিয়ে তৈরি করেছেন। আমরা জানি যে তিনি কি ধরনের, কোন লেভেলের মুজাহিদ ছিলেন, একজন জ্ঞানী ছিলেন, এবং সব কিছুতেই ওনার অনেক বেশি পারদর্শিতা ছিল। এবং পরবর্তীতে ওনার কন্যাকে কিন্তু আলী ইবনে আবু তালিবের সাথে, রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দিলেন। তো এটা তো বিরাট ব্যাপার। আমি ছোট্ট করে বলি যে ওনার সাহসিকতা এত দূর ছিল যে আমরা জানি যে উনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওনার সেই বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহু জেনে শুনে শুয়েছিলেন যাতে কাফিররা এসে মারতে উদ্যত হয়, কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পায় না। এবং তারা আশ্চর্য হয় যে এত ছোট বয়সের একজন কিশোর সাহসিকতার সাথে সেখানে শুয়ে আছে। কেননা এই হত্যাযজ্ঞ করার আগে তাদের বিশাল একটি প্ল্যান ছিল যে প্রত্যেকটি গোত্র থেকে বড় বড় নেতারা এসে একসাথে মারবে, খুন করবেন, যাতে দোষটা একজনের উপরে না যায়। চিন্তা করো যে ওই রকম পরিস্থিতি জেনেও উনি ওখানে শুয়েছিলেন। এটা একটি বিশাল ব্যাপার। আমি ছোট্ট করে বলছি। আরেকজনকে উনি প্রতিপালন করেছেন একদম ঘরেই, সেটা যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা। ওনাকে ওই তখনকার দিনে হতো কি, গোত্রে গোত্রে যখন মারামারি যুদ্ধ ইত্যাদি হতো, ওরা লুট করত, শিশু কিশোরদেরকে লুট করে নিয়ে যেত, নারীদেরকে পুরুষদেরকে লুট করে নিয়ে দাস বানিয়ে ফেলতো। উনি ছিলেন ওই ধরনের একটি ঘটনার শিকার। উনি খুব সম্ভ্রান্ত বংশের ছিলেন, কিন্তু মেলা থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে
ক্রয় করে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওনাকে দাসের মতো ব্যবহার করেননি। এবং আমরা জানি পরবর্তীতে ইতিহাসে তিনি কত উচ্চতর স্থান নিয়েছেন এই যায়েদ বিন হারসা, এবং মুতার যুদ্ধে তো উনি শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু এখানে একটি লক্ষণীয় যে এই যে ছোটবেলায় ওনারা এমন এক ব্যক্তির সাহচর্যে ছিলেন যিনি পুরো বিশ্বের জন্য এবং আগামী প্রজন্ম, আগামীতে আরো যতদিন পৃথিবী টিকে থাকবে তার সেই উদাহরণ এখনো আদর্শটা আমরা ধরে রাখলে আমরা আসলে শান্তি পাবো। যেটা যায়েদ বিন হারসা পরবর্তীতে ওনার বাবা খুঁজে খুঁজে ওনার কাছে আসেন নিয়ে যাওয়ার জন্য, উনি বললেন যে না, ওনাকে ছেড়ে আমি যাব না। এটা হলো ছোট ছোট ইতিহাস। তারপরে আছে আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু উনি প্রায় 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছেন। হ্যাঁ, আচ্ছা। কিন্তু উনি নিজেই বলেছেন যে কখনোই উনি আমাকে এটা করেছো কেন, এটা করনি কেন, কোনো সেবক ছিলেন তো অনেক কিছু করতে হতো, তো কিশোর বয়সে যেটা হয় ভুলে যেতে পারে, ভুল হতে পারে, কখনোই এটা নিয়ে উনি কোনো কথা বলেননি। এটা একটা বিরাট ব্যাপার। আমরা তো এমনিও যারা হয়তো কয়েক ঘন্টার জন্য আমাদের কাছে সাহায্যকারীরা আসে, হেল্পার যাদেরকে বলি, গৃহকর্মী, তাদেরকেও কিন্তু আমরা অনেক রকম কথা বলে ফেলি। নিজেরা বিরক্ত থাকলে দেখা যায় বিরক্তি ওদের উপরেও চাপিয়ে দিচ্ছি। তো আমাদের খুব এটা যত্নশীল হতে হবে আসলে, কারণ জবাবদিহিতা কিন্তু সকলের, ওদেরও যেমন আমারও তেমন, তবে আমারটা বেশি। হ্যাঁ, কারণ ও তখন তো আমার অধীনস্থ হয়ে কাজ করতে আসে, তা আমরা যেন এটা খেয়াল করি। তো এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু তো ওনার তরফ থেকেও কিন্তু অনেক অনেক হাদিস এসেছে যেখানে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ প্রশংসা তিনি করেছেন এবং তিনি ওই সময়টা উপভোগ করেছেন। এমনও আছে যে তিনি একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে অমুক জায়গা থেকে একটা নিয়ে আসো, কুড়াল বা ওই জাতীয় একটা জিনিস। তো উনি করলেন কি, ওখানে যে দেখলেন সমবয়সী অন্য বাচ্চারা খেলছে, উনি খেলায় যোগ দিয়ে ফেললেন। তো একটু দেরি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গেলেন, দেখলেন যে সে খেলছে, তখন তিনি কিছুই বলেন না, নিজেই যে জিনিসটি নিয়ে আসলেন। এটা একটি বিরাট ব্যাপার যে একটি শিশু তার বা কিশোর তার স্বভাবগত যে আনন্দ ফুর্তি করার একটি বয়স, কত নির্মল একটি, আর খেলা মানেই তো একটি নির্মল কাজ। তো ওটা দেখে কিন্তু উনি আনন্দিত হয়ে কিছুই তাকে বললেন না এবং তার কাজটি উনি করে ফেললেন। তো এটা একটি বিরাট ব্যাপার যে, এবং অনেক সময় আদর করে ওনাকে উনাইস ডাকতেন, মানে ছোট্ট আনাস। তো একটু কল্পনা করি আমরা যেমন নিজের বাচ্চাকে অনেক কিছু ডাকি, আদর করে, ছোট্ট করে ডাকি, বড় করে ডাকি, কত শব্দ লাগাই, কারণ আদরের বহিঃপ্রকাশ বিভিন্ন ফর্মে হয়। যখন একদম ছোট থাকে আমরা তাকে চুমো দিই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আরেকটু বড় হলে হয়তো জড়িয়ে ধরছি, তারপর আরো যখন বড় হয়ে যায় তখন কিন্তু ফর্ম চেঞ্জ হতে থাকে আদরের। কিন্তু এই আদরটা যেন শেষ হয়ে না যায়, আমরা যেন আমাদের কাঠিন্য যেন আদরের উপরে চলে না যায়। হ্যাঁ, আদর স্নেহটা থাকবে, আবার শাসনও থাকবে। আমরা আবার অনেকে একেবারেই ছেড়ে দিই, আদর করতে করতে মাথায় উঠিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনোই করতেন না। তারপর তার 2 নাতি তার সামনেই জন্ম হয়েছে, শিশু বয়সেও কিশোর বয়সেও তাকে পেয়েছেন। এবং এটা আমরা আসলে বিশাল ব্যাপার যে ওনাদের সম্পর্কেও আমরা জানতে পারি যে দুজনেই বড় বড় মুজাহিদ ছিলেন, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু। তারপরে বুখারীতে পাওয়া যায় হাসান হুসাইনের জন্য দোয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, আপনিও তাদের ভালোবাসুন। তিনি যাদেরকে এরকম পেতেন, শিশু বা কিশোর, তাদেরকে নিয়ে আবার আল্লাহর কাছে দোয়াও করতেন। তো একটি কিশোরের ঘটনা আছে যে সে খেজুর গাছে ঢিল মারছিল। আচ্ছা, তো এটা অন্য একটি কিশোর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে যাচ্ছিলেন, তিনি বললেন যে কেন ঢিল দিচ্ছ, খেজুর খাবে এসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই খেজুরগুলো নিচে পড়েছে ওগুলো থেকে খাও। হ্যাঁ, তখন আবার দোয়াও করলেন, আল্লাহ তুমি তার খাবারে প্রাচুর্য দাও। অর্থাৎ এই দুষ্টমিটা জন্য তাকে বেশি বকা দিলেন না, তাকে আবার পথটা বাতলে দিলেন যে নিচে যেটা আছে পাকাগুলো খাও, শুধু আসলে পাথর মেরে মেরে ওইভাবে তো খেজুর পাড়াটা উচিত নয়, যেহেতু পাকাগুলো তো এমনি ঝরে পড়বে, বা একটি নিয়ম আছে ওই সময়ে। হ্যাঁ, তো এরকম আরেকজনের কথা আছে যিনি কিশোর সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেই বোঝা যাচ্ছে উনি মুসলিম জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন। এবং মাত্র 10 বছরে তিনি মদিনায় হিজরত করেন।
632 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাত হয়, ওই সময় তিনি 20 বছরের টকবগে তরুণ। আচ্ছা। এবং এই 10 বছর তিনি ওনার সান্নিধ্যে থেকে অন্যতম ধার্মিক ব্যক্তিতে পরিণত হন, যিনি পুরো দুনিয়ার জন্য আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। সেই আল্লাহর রাসূলের সান্নিধ্যে 10 বছর মানে উনি কাটিয়েছেন। ওনার সেই আকাঙ্ক্ষাও ছিল শেখার, যার জন্য উনি সব কিছুই শিখে নিয়েছেন তখন। এবং আমরা জানি যে যে কোনো কিছুর রেফারেন্স, যেমন কোনো একটি আয়াত উনি কি বলেছেন এটা চলে আসে। আব্দুল্লাহ ইবনে উমর এইভাবে বলেছেন, বা কোনো হাদিসের উপর কোনো কমেন্ট উনি এইভাবে বলেছেন। ওনার মানে উনি মুফাসসির হিসাবেও খুব বিখ্যাত ছিলেন, হাদিসের উপরে ওনাদের ছিল সবার গভীর জ্ঞান। তো এত ধার্মিক হয়ে গেলে কি হয়, 10 বছরের পরে যারা ধার্মিক হয়, আমাদের দেশে কি হয় যে নামাজ পড়ছে, নামাজ কেন পড়ছে, আবার কারোর সাথে মিশেছে কিনা, জঙ্গি কিনা, মানে এখন কিন্তু আমরা সবকিছু সন্দেহের ভিতর নিয়ে আসি, একটি বাচ্চাকে বাঁচতে দেই না। মানে হচ্ছে যে অনেক বেশি ধার্মিক হলেও যেন সমস্যা। জি, আবার হচ্ছে যে দুষ্টুমিটা তো আমরা মেনেই নিচ্ছি না, বা তার যে কিশোর বয়সের যে উচ্ছলতাটা সেটাকেও আমরা মেনে নিচ্ছি। অথচ আমরা এর আগে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং আমরা দেখেছি যে কিশোর বয়সে তাদের ভিতরে হরমোনাল যে সিক্রেশন, এটা উত্তাল অবস্থায় থাকে, ভিতরে তাণ্ডব ঘটে। এই তাণ্ডবের সময় ধর্ম বা ইসলামের যে বিধিবিধান, এটাই কিন্তু তাকে প্রশান্তিতে নিয়ে যাবে। নইলে এই তাণ্ডবের জন্য সে যে নেশা করবে না বা পরনারীতে চলে যাবে না, নেতিবাচক কাজে জড়িয়ে যাবে না, এটা তো আমরা এটা দেখে এত ভয় পাই। তো এটা তো ভুল। তো সেখানে তো বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উমর তিনি ওই বয়সেই খুব খুব বেশি মানে অগ্রসর হয়ে গিয়েছিলেন। আরেকজনের কিশোর সাহাবীর কথা বলা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম, তিনি চাচা ছিলেন আব্বাস। তার বাবা আব্বাস ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পর। ওই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 10-এর একটু বেশি, তখন তিনি ইসলাম কবুল করেন। মাত্র 3 বছর তিনি পেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু এই 3 বছরে তিনি এতটা এগিয়ে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জন্য দোয়াও করেছিলেন যে আল্লাহ তাকে জ্ঞান শেখান, কুরআনের ব্যাখ্যা শেখান। ইবনে মাজাতে আছে। মজার হলো যে উনি আসলে কুরআনের ব্যাখ্যাকারীও ছিলেন, অগাধ জ্ঞান ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের। এবং আমরা জানি যে যেসব আয়াতে ব্যাখ্যা লাগে, অনেকগুলো আয়াতে ওনার নামে উদ্ধৃতি পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এটাকে এই ব্যাখ্যা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর এটাকে এইভাবে ব্যাখ্যা করেছেন। কাজে এই যে আমরা জিনিসগুলো দেখলাম, আমি আজকে অল্প কয়েকজনই বললাম। হ্যাঁ, তো আমার আরও ইচ্ছা আছে ইনশাআল্লাহ যে আমরা আরও বেশি করে কথা বলবো, বিস্তারিত আলোচনা করব ওনাদের জীবনী নিয়ে। কেননা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিয়ে যখন আমরা কথা বলি, তখন কিন্তু ওনারা কিশোরদের জন্য যে এক্সাম্পল, ওই জিনিসটি অনেক সময় আমরা হয়তো যোগসূত্রতা করতে পারি না। তো এটা যাতে আমরা করতে পারি সেটা ইনশাআল্লাহ। আর এটা যদি আমরা করি, আমাদের এখনকার যারা শিশু কিশোর তাদেরকে আমরা বলতে পারবো, পিতামাতাকেও কিন্তু এটা জানতে হবে যে জানো বাচ্চা বয়সেই হতো। এখানে একজন সাহাবীর কথা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বা উমরের কথা। এই দুইজনের একজন, যে যখন নামাজ হতো উনি নামাজের কাতারের মাঝখান দিয়ে গাধা দিয়ে চলে যেতেন, খচ্চর চালাতেন। আচ্ছা, মানে দুটো নামাজের সারির মাঝখান দিয়ে, এবং তারপরে উনি নামাজে দাঁড়াতেন। মানে একটু দুষ্টামি এটা, কিন্তু কেউ আমাকে কিছু বলতো না। আমি এই হাদিসটা পড়ে অবাক হলাম যে কেউ ওনাকে কিছু বলতো না। উনি যেই সময়টিতে খচ্চর চালিয়ে নামাজের মাঝখান দিয়ে চলে গেছেন, যে আবার নামাজেও দাঁড়িয়েছেন ওটা বেঁধে রেখে, এই কেউরা কিন্তু সব বড় বড় সাহাবীরা ছিলেন। আমাদের কতটুকু সহনশীল হতে হবে। হ্যাঁ, আজকাল দেখি যে দেশে বিদেশে বিশেষ করে মসজিদগুলোতে বাচ্চাদের খেলার ব্যবস্থা রাখে। তো তখন না আমি দুটোকে যোগসূত্রতা পেলাম যে কিছু একটা আকর্ষণ না থাকলে ওর তো মসজিদে যাবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে, আমি বলছি বলেই যাবে। হ্যাঁ, এটা আমরা যেন আশা না করি, আমরা যেন না, কারণ আমি নিজেও কি ছিলাম ওটাও তো ভাবতে হবে। ওই বয়সে তো মানুষ একটু দিশেহারা থাকে, বাবা মার কাছ থেকে সেই পথটা যদি না দেখায় বা না বলে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের জেনারেশন যখন ইয়াং ছিল, স্কুলে গেছে,
আমরা হয়তো বেশিরভাগ সরকারি স্কুলে পড়েছি, তখন তো প্রাইভেট স্কুল কমই ছিল। বড় বড় ছিল সব নামাজের জায়গা, খুব সুন্দর সুন্দর হল রুম ছিল। খুব কম সংখ্যক মেয়েরাই কিন্তু নামাজ পড়তো জোহরের, কারণ জোহরের টাইমটা তো স্কুলেই। জি। তো এই যে অদ্ভুত একটি ব্যাপার, এটা আসলে না স্কুল থেকে কোনো চাপ ছিল না বাসা থেকে। দেখা যেত জোহরটা কাজা করে আসছি আমরা বাসায়, এবং কাজা যে করেছি কোনো হেলদোল নেই। তো এই যে আমরা এটা করেছি, এটা দিয়েই বুঝতে হবে যে আমার এই ভুলটা যেন আমার বাচ্চা না করে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যে এই যে আমরা আজকে কথা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এবং ওনার ব্যবহার, ওনার স্নেহ, ওনার মমতা কাদের প্রতি? নতুন প্রজন্ম যারা আসলে নেতৃত্ব দিবে একদিন। আজকে যে নেতৃত্ব সংকটে আমরা ভুগছি, এর মূল অনেক কারণ কিন্তু রয়ে গেছে তাদের প্রতিপালনে। অবশ্যই আমরা যে করাপশন থেকে বের হতে পারছি না, এর অনেক মূল রয়ে গেছে আমাদের এই ছোটবেলা। এই ছোটবেলায় আসলে আমরা সন্তানদেরকে সেই মূল্যবোধটা বা সেই শিক্ষাটা দিতে পারি নাই, যার কারণে পরিণত বয়সে এসে সে কিন্তু অপরাধটাকে একটা স্বাভাবিক আচরণের মধ্যে নিয়ে নিয়েছে। আমি নিজেই যদি ঘুষ দিয়ে সংসার চালাই এবং বাচ্চা দেখতে পাচ্ছে অন্যান্য যারা ঘুষ খায় না তাদের তুলনায় আমি অনেক আরামে আছি, আমি অনেক দামি গাড়িতে চড়ছি, দামি দামি জায়গায় আমি চলে যাচ্ছি ছুটির দিনগুলোতে, এই যে সবসময় আনন্দে ছিলাম, এই টাকা কোত্থেকে আসলো, এটা কেউ চিন্তা করেনি। তো এর মূল্য কি দিতে হবে না? দুনিয়াতেই দিতে হবে অবশ্যই। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন আমরা এগুলো জানি, শিখি এবং বাস্তবের সাথে মিলাই যে আসলে এটা শুধু পড়ার জন্য নয়, আমরা আমাদের শিশু কিশোরদেরকে গড়ে তুলি। এবং অবশ্যই আমি আবারও বলছি যে গাজার জন্য যদি আমরা কিছু করতে পারি, তাহলে আল্লাহর জবাবদিহিতা থেকে আমরা যদি একটু হলেও বাঁচতে পারি। তারপর মাইলস্টোনেও শিশুদের জন্য আমি আবারও দোয়া করছি, তাদের পিতামাতার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শান্তি বর্ষিত করুক ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা। যদি একটু সংক্ষেপে একটু কিশোরদের প্রতি নবীজির কেমন আচরণ ছিলেন একটু সংক্ষেপে যদি একটু বলতেন, ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তী অনুষ্ঠানে জানবো। হ্যাঁ, এটা আসলে ওই একই যে ওনার প্রথমত অফুরন্ত ছিল মায়া। এই মায়ার মানে কিশোররা হয়েছে কি, ওরা কিন্তু চাইতে আসবে না স্নেহ, ওরা চাইবে না যে আমাকে একটু মাথায় হাত বুলাও, কিন্তু ভিতরে চাহিদাটা থেকে যায়। এই না বলা জিনিসটি আমাদের বুঝে নিতে হবে। আমরা যত আত্মীয় স্বজন আছি, কোনো বাসায় শিশু আছে, কিশোর আছে, বিশেষ করে কিশোর, এই উঠতি বয়সে কিশোররাই নেগলেক্টেড মনে করে নিজেকে, আবার তারা প্রাইভেসিও চায়, আবার আমি বড় হয়ে গেছি এই ভাবটিও তার আছে। এখন ওই ভাবটাকে সম্মান করেই কিন্তু তাকে আদর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করতেন। একটি ঘটনার উল্লেখ করি তাহলে, খুব সম্ভবত এখানে কোনো অনুষ্ঠানে রিলেটেড জায়গায় হয়তো এটা হয়েছে। উনি একটি যুদ্ধ থেকে ফেরত এসেছেন মক্কায়, এটা শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। তো ওখানে তখনও সৈন্য সামন্তরা, তাদের হাতে তলোয়ার সবই আছে। ওই সময় আজান হলো নামাজের, এবং কিছু কিশোর, দুষ্ট কিশোর গ্যাং থাকে না, ওই রকম তারা ওই আজানের প্রতিটা লাইন ব্যঙ্গ করছিল, হ্যাঁ, ওই বিকৃত করে করে বলছিল। তো ওখানে একজনের আওয়াজ ছিল খুবই উঁচা গলা, চড়া। তখন উনি একটু, সবাই তো খুবই মনক্ষুণ্ণ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কিশোরদেরকে ডেকে আনলেন। এটা কিন্তু অনেকেই ভয় পাবে যে ডেকে আনবে কি না আদৌ কিশোরদের। তো কিশোরদের ডেকে আনলেন, তো বললেন যে কি ব্যাপার, তোমরা কি করছিলে? তো যাই হোক একটু হালকা পাতলা কথা বলার পর বললেন যে এখানে সবচেয়ে উঁচা গলার ছেলেটা কে? তখন সবাই হাঁফ ছেড়ে বাঁচলো। ছেলেটাকে দেখিয়ে ওরা একটু দূরে সরে যেতে লাগলো। তো নাম জিজ্ঞেস করলেন, তার নাম খুব সম্ভবত আবু মাহজুরা। উনি ডাকলেন, মাথায় হাত বুলালেন, বুকে হাত বুলালেন, বললেন তোমার গলার স্বর খুবই সুন্দর। দেখো, একজন মানে অলমোস্ট কি বলবো, ওই সময়কার জন্য বকে যাওয়া মনে করবে যে এত বেয়াদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজান বিকৃতি করছে। কারণ তার তো ওই কোনো আইডিয়া ছিল না, হয়তো তার পরিবার ওইভাবে তখন ইসলাম কবুল হলেও প্র্যাকটিসে যায়নি। তখন উনি কি করলেন, পরবর্তীতে উনি দোয়াও করলেন, তার এখানে হাত রাখলেন। আমরা শিখলাম যে এখানে হাত রাখা, এখানে হাত রাখা, হ্যাঁ, একটি বাবা বা চাচারা কেউ যে বাচ্চা ছেলেদেরকে, কিশোর ছেলে, পরবর্তীতে কিন্তু উনি মুয়াজ্জিন হয়েছেন। তো এই যে ঘটনা, কার ভিতরে কি আছে আমরা জানি না। অনেক সময় খুব বেশি প্রতিভাবানরা যখন পথচ্যুত হয়, অনেক ধরনের কাজ করে, তাদেরকে যদি আবার ডেকে আনা যায়
তারা কিন্তু সাংঘাতিক রকম ইসলামের প্রতি ডেডিকেশন হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দেখেছি উনি খুন করতে যাচ্ছিলেন, জি, সেই তলোয়ারকে উনি পরে ইসলামের জন্যই ব্যবহার করলেন। তো এই তো হলো চমকপ্রদ অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং মুহাব্বতের। এইখান থেকে ওনার আচরণটা বোঝা যায় যে কতটুকু বিজ্ঞ এবং দূরদর্শী সম্পন্ন ছিলেন তিনি, যে কোনো কিশোরকে উনি এইভাবে আদর করতেন, দোয়াও করতেন। আমরা কিন্তু আদর করলে দোয়া করতে ভুলে যাই, আবার দোয়া করলে আদর করতে ভুলে যাই, কোনোটাই যেন মিস না হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা খুব সুন্দর আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। আপনার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করেছি নবীজির কাছের শিশু কিশোরদের নিয়ে। আপনারা জেনেছেন, শুনেছেন যে অবশ্যই আমরাও শিশু কিশোরদের সাথে সেই ধরনের আচরণ করব। আমাদের কাছে আমাদের সন্তানরা অনেক বড় সম্পদ এবং মূল্যবান সম্পদ। আমাদের শিশুরা ভালোভাবে গড়ে উঠুক এবং আমাদের শিশুরা আগামীর ভালোভাবে আমাদেরকে নেতৃত্ব দেখ, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাক, সেই প্রত্যাশায় আজকের মতো এই অনুষ্ঠান থেকে এখনই বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।